হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফিনটেক অফিসিয়াল। আজকে আমরা দেখব ডাব্লিউবিপি বিগত 5 বছরের প্রশ্ন, 100টি জিকে, ম্যাথ ও রিজনিং প্রশ্ন উত্তর। পরীক্ষায় হুবহু কমান প্রশ্ন কমান। ডাব্লিউবিপি 2025 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে। প্রশ্ন নম্বর 1 হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? তো এটা হচ্ছে অপশন এ, ট্রপোস্ফিয়ার। 2 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি। 3 নম্বর হচ্ছে কোন দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে ইজিক্যাল টু চিহ্নের উভয় পক্ষে মান সমান হবে? তো এটার আনসার হচ্ছে অপশন এ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটির 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এটার আনসার হচ্ছে অপশন ডি। 5 নম্বর কোশ্চেন হচ্ছে মিজোরামের রাজধানীর নাম কি? তো এটার আনসার হচ্ছে অপশন সি, আইজল। এ হলো সি এর বাবা এবং ডি হলো বি এর পুত্র। ই হলো এ এর ভাই এবং সি হলো ডি এর বোন। বি এর কে হয়? তো এটার আনসার হয়ে যাবে বি হবে পুত্রবধূ। তারপরে 7 নম্বর কোশ্চেন হচ্ছে রিজনিং। তো এটা আনসার কোশ্চেনটা তোমরা দেখো। তারপরে এদিকে তোমার হয়েছে 8 নম্বর কোশ্চেন হচ্ছে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? তো এটা হয়ে যাচ্ছে তোমার অপশন সি আনসার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সংকেত অনুযায়ী 1 2 3 মানে ব্রাইট লিটল বয়, 145 মানে হচ্ছে টেল বিগ বয় এবং 637 মানে হচ্ছে বিউটিফুল লিটল ফ্লাওয়ার? তাহলে কোন সংখ্যা ব্রাইট এর সংকেত? তাহলে এটা অপশান হয়ে যাবে সি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 30 কিমি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিমি ঘন্টা? তো এটার আনসার হয়ে যাবে অপশান এ, 14। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলে যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি বিক্রি করতে তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তো এটার আনসার আসবে অপশান ডি, 24,000 টাকা। তো 12 নম্বর ম্যাথমেটিক্স থেকে এসেছে 4x - 3y, তারপর হচ্ছে 2x + 3y = 1 হলে x ও y এর মান কত? তাহলে এটা আনসার হয়ে যাবে অপশান এ, 6:5। তারপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এটা তোমরা কোশ্চেনটা দেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে এটা আনসার হয়ে যাবে অপশান ডি। তারপরে তোমার 14 নম্বর প্রশ্ন হচ্ছে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? তো এটা হয়ে যাবে অপশান সি, অযোধ্যা। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? তো এটা আনসার হয়ে যাবে অপশান সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 16 নম্বর প্রশ্ন হলো কোন সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, তবে নিচের কোনটি প্রাণী নয়? তাহলে অপশান ডি, গাধা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলো নম্বরের সমষ্টি 195 হারিয়ে গেছে। পাতাটির নম্বর সংখ্যা দুটি হলো? তো এটা আনসার হয়ে যাবে তোমার অপশান ডি, 11:12। 18 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার গীত গোবিন্দ কে রচনা করেন? তো এটার আনসার হয়ে যাবে তোমার অপশান সি। সোনার রাসায়নিক চিহ্ন কি? তো সোনার রাসায়নিক চিহ্ন হলো AU। এটার আনসার হয়ে যাবে অপশান বি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো সাংকেতিক ভাষায় MYSORE কে SYMERO লেখা হলে ওই ভাষার MUBAI কে কী লেখা হবে? তো এটার আনসার হয়ে যাবে অপশান এ।
একটি ভাগ অঙ্কে ভাগফল অবশেষে 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক ভাজক 145। তো এটার আনসার হয়ে যাবে তোমার অপশান এ। তাহলে 22 নম্বর প্রশ্ন হচ্ছে 60 জনের একটি বিভাগ বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ, রামের স্থান অপরের দিক থেকে 17তম। যদি রামের আগে 9 জন বালিকা থাকে তবে রামের পরের কতজন বালক আছে? তো এটা আনসার হয়ে যাবে অপশান সি 12। স্যার টমাস র কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? তো এটার আনসার তোমরা নিজেরাই করো, দেখি কে কে আনসারটা করতে পারে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি অনুষ্ঠান ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? তো এটার আনসার হচ্ছে তোমার ডি 24টি উইকেট সংগ্রহ করেছিলেন। ক্যালসিয়াম রোগ, তো দেখো 25 নম্বর কোশ্চেন, এটার আনসার হয়ে যাবে তোমার অপশান বি। 26 নম্বর কোশ্চেন হচ্ছে বর্ণ শ্রেণীতে দেখা, উত্তর দিন। দেখো তোমরা কোশ্চেনটি এবং এটার আনসার হচ্ছে তোমার অপশান এ। 37 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো। তো তোমরা দেখো ভালো করে মনোযোগ দিয়ে প্রশ্নটি দেখো, অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 2024 সালে আসা। 28 নম্বর প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণ বয়সসীমা কত বছর? তো এটার আনসার হয়ে যাবে অপশান এ 60 বছর। তারপরে এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমরা ভালো করে মন দিয়ে দেখো, এটার আনসার হয়ে যাবে অপশান ডি। প্রত্যেকটি 2024 সালে আসা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। তারপরে পরের পৃষ্ঠায় দেখি আমরা পরের পৃষ্ঠায় 30 নম্বর প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? তো সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তারপরে 31 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্যালেন্স, দেখো তোমরা এটা ভালো করে, এটা আনসার হয়ে যাবে অপশান এ। তারপরে তোমার 32 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো ব্যবসায়ী 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যাম থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা লাভ্যাংশ পাবেন? তো এটার আনসার হয়ে যাচ্ছে তোমার অপশান এ 1300 টাকা লাভ্যাংশ পাবে। 33 নম্বর প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পদার্থের অর্ধাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করে থাকলে বাকি ক্ষেত্রে, তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান বি। তারপরে 34 নম্বর প্রশ্ন হচ্ছে ABCDEFOG 7 জনের পূর্ব দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে, CD এর ঠিক ডান দিকে আছে, বি যে কোনো একটি প্রান্তে বসে আছে এবং ই ঠিক তার পাশেই বসে আছে, GE ও F ঠিক মাঝখানে বসে আছে, ডি এর দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে আছে, বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে? তাহলে এটার আনসার হচ্ছে তোমাদের অপশান এ বেঞ্চের অপর প্রান্তে বসে আছে। তাহলে 35 নম্বর প্রশ্ন হচ্ছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি 19। 36 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দগুলিকে ঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজান। তো এটার আনসার হয়ে যাবে তোমার হচ্ছে অপশান এ। তারপরে ফিল ইন দ্য ব্যালেন্স আছে, তোমরা দেখো ভালো করে, এটা আনসার হয়ে যাবে অপশান এ। তবে 38 নম্বর প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার পরিসীমা 160 মিটার দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং ঘনত্ব 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তাকার ক্ষেত্রফল কত বর্গমিটার? তো এটার আনসার হয়ে যায় তোমার অপশান সি 1500 কিলোমিটার। তারপরে তোমার 39 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, বাক্সটির উচ্চতা 10 সেমি হলে তার ভেতর প্রতি বর্গমিটার 10 টাকা হিসাব হলে, তাহলে এটার আনসার হয়ে যাবে তোমার হচ্ছে অপশান
অপশন ডি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কোনো যন্ত্রের সাহায্য পরিমাপ করা হয়, তো এটা হচ্ছে হাইগ্রোমিটার। তাহলে 41 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন ভদ্রলোক দেখিয়ে রঞ্জন বলল, তিনি হলেন আমার কন্যার পিতার একমাত্র ভাই। ভদ্রলোক রঞ্জনের কে হন? তাহলে হবে এটা কাকা। তারপরে আমরা দেখে নেব যে 43 নম্বর প্রশ্ন হচ্ছে। 43 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, ভালো করে মন দিয়ে পড়ো। চলো আমরা দেখে নিই 43 নম্বর কি কোশ্চেনটা আছে। কোশ্চেনটা আছে, রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 60 মিটার গেল। সেখানে থেকে বাম দিকে ঘুরে আরও 50 মিটার যাওয়ার পর আবার পরপর, এটার আনসার হয়ে যাবে অপশন ডি। তারপরে আমরা দেখে নেব, চলো 44 নম্বর কোশ্চেন, এ বি ও সি বৃত্তাকার পথ বারবার একই পথে যাত্রা শুরু করলো। এ বি ও সি যথাক্রমে 252 সেকেন্ড ও 252 সেকেন্ড, 304 সেকেন্ড, 308 সেকেন্ড ও 198 সেকেন্ড এক পাক ঘোরে। তার যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? তো এটা হচ্ছে 44 মিনিট 12 সেকেন্ড। তারপরে আমরা দেখব পরের প্রশ্ন কী আছে, মানে 2024 সালের লেডি কনস্টেবল এক্সামে আসা এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখো, কী ধরনের কী টাইপের কোশ্চেন হয় এবং অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা দেখো, এবং তোমরা নিজেই যারা WBPতে অনলাইন করেছো তারা অবশ্যই দেখো। তাহলে 45 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন নিয়ম অনুযায়ী সিস্টার এর সংকেত OMXR বড়দের সংকেত WASXPRA এবং মানি এর সংকেত BNLQ হয়? ওই ভাষায় মনিটরের সংকেত কি হবে? তো এটার আনসার হয়ে যাবে তোমার অপশান এ। তাহলে 46 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো। তারপরে 47 নম্বর কোশ্চেনে আছে ফিল ইন দ্য ব্যালেন্স। দেখো তোমরা, এটা আনসার হয়ে যাবে অপশান সি, এটা দেওয়া হয়ে যাবে। তারপরে তোমরা দেখো 48 নম্বর প্রশ্নটি দেখো। তারপরে আমরা দেখবো যে 49 নম্বর কোশ্চেনে আছে ফিল ইন দ্য ব্যালেন্স, তো এটার আনসার হয়ে যাবে ইন। তারপরে 50 নম্বর, যেটা আজকের লাস্ট 50 নম্বর কোশ্চেন আছে, এক ব্যক্তি 18 কিলোমিটার। দেখো 50 নম্বর কোশ্চেনটা তোমরা ভালো করে